প্রিয় দর্শক, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি। সাকিব 75 রেস্টুরেন্ট, ধানমন্ডিতে। অনেকেই আমাদেরকে কমেন্টে বলছিলেন যে সাকিব রেস্টুরেন্টের একটা ফুড রিভিউ দেওয়ার জন্য, তাই দেরি না করে চলে এলাম সাকিব 75 রেস্টুরেন্ট, ধানমন্ডি 9 এতে। দর্শক, উপরে গেলেই আপনারা বুঝতে পারবেন এটি খুবই চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। তাহলে চলুন প্রবেশ করি সাকিব রেস্টুরেন্টে। ওয়াও, খুবই সুন্দর করে সাজানো। ভিতরে বেশ কিছু ক্রিকেট ব্যাট দিয়ে একটি বসার স্থান করা হয়েছে। পাশেই রয়েছে একটি সুন্দর সুসজ্জিত পরিবেশ। এই দেখুন, ভিতরের পরিবেশটা খুবই চমৎকার। আমি প্রথম দেখি আমার অনেক ভালো লাগছে, তাই একটু আপনাদেরকে দেখিয়ে নেই। কত নিরিবিলি পরিবেশ। আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে এসে খুব সময় নিয়ে আড্ডা দিতে পারবেন। বিভিন্ন ধরনের খাবার এখানে খেতে পারবেন। পাশে অনেকগুলো জিনিস সাজিয়ে রাখা হয়েছে। সাকিবের বেশ কিছু স্মৃতিময় জিনিস, অ্যালবামও এখানে রয়েছে। আমার কাছে তাদের একটা বিষয় খুবই অসাধারণ লেগেছে, কারণ তাদের ফুড মেনুটি একটা ক্রিকেট ব্যাটের মধ্যে করেছে। আমি ধীরে ধীরে তাদের ফুড মেনুটি দেখলাম এবং একটি খাবার অর্ডার দিলাম। আমরা অ্যাকচুয়ালি তুর্কিশ চিকেন শর্মা অর্ডার করেছি। অর্ডার করার পর দীর্ঘক্ষণ সময় আমরা এখানে বসে রইলাম, কিন্তু খাবার আসছে না। এই অবসর সময় বসতে বসতে ভালো লাগছিল না। এই যে এই ভদ্রলোক দেখেন, খুব ক্লান্ত হয়ে গেছেন খাবারের অপেক্ষায়। তাই ভাবলাম আসেন তাহলে কিছু খেলাধুলা করে আসি, কারণ কি তাদের পাশেই খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটা জায়গা রাখা হয়েছে। আমরা এখানে দীর্ঘক্ষণ সময় ক্রিকেট খেললাম। ছোটবেলায় স্কুল ফাঁকি দিয়ে কত যে ক্রিকেট খেলেছি বলার মতো নয়, তাই আজকে সুযোগ পেয়ে হাতছাড়া করি নাই। ব্যস্তময় রাজধানীতে এমন রেস্টুরেন্ট কোথায় পাবেন যেখানে খাওয়া দাওয়া করবেন, পাশাপাশি ফ্রিতে অনেকক্ষণ সময় খেলাধুলা করবেন। যাই হোক, অবশেষে আমাদের খাবারের অর্ডার হয়তো বা রেডি হয়ে গেছে। উনি সার্ভ করছেন আমাদের খাবার। দেখা যায় খাবারের কোয়ালিটি এবং সুস্বাদুটা কেমন, এই জিনিসটাই আজকে দেখব। তবে খুব সুন্দর পরিপাটি করে তারা আপনার সামনে উপস্থাপন করবে। দেখতেই পাচ্ছেন, আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে তুর্কিশ চিকেন শর্মা। সাথে আমরা ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। বিশেষ করে ড্রিঙ্কটা কিন্তু তাদের পরিবেশনটা ছিল জোস। তাহলে একটু খেয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, কি বলেন? আপনারাও সাথে থাকেন, কারণ অনেক সময় অপেক্ষা করেছি। অপেক্ষা করতে করতে আর সহ্য হচ্ছিল না, তাই এখন খেতেই হবে। আর এ দেখি খেলাধুলা করেছি। খেলাধুলা করতে গিয়ে তো অবশ্যই আমার ক্ষুধাটা অনেক বেড়ে গিয়েছে। রেস্টুরেন্টে খাওয়ার পাশাপাশি ফ্রিতে অনেক সময় খেলাধুলা করতে চাইলে আপনারা চলে আসতে পারেন সাকিব 75 ধানমন্ডি রেস্টুরেন্টে। তবে তাদের এই শর্মাতে যে সস ব্যবহার করেছে সেটা সুস্বাদুটা অসাধারণ ছিল। সো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টে। বাই বাই।